ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরেই সারা দেশে একযোগে শুরু হয় বিভিন্ন দায়িত্বশীল প্রতিষ্ঠানের প্রধানদের গণপদত্যাগ। এই তালিকা থেকে বাদ যাননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 29তম উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম মাকসুদ কামালও। এরপর থেকেই কে হতে পারেন ঢাবি উপাচার্য তা নিয়ে চুলছেড়া বিশ্লেষণ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সহ সংশ্লিষ্ট সবাই। ঢাবি উপাচার্য হিসেবে এরই মধ্যে ব্যাপক আলোচনায় রয়েছেন বেশ কয়েকজন গুণী শিক্ষক। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ডক্টর লুৎফর রহমান, ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ তানজিমউদ্দিন খান। শিক্ষকদের মধ্যে আলোচনায় শীর্ষে রয়েছেন বিশ্ববিদ্যালয় বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউটিএবের সভাপতি অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম। শিক্ষকদের মধ্যে জ্যেষ্ঠতা, প্রশাসনিক ও একাডেমিক যোগ্যতা, ইতিবাচক ভাবমূর্তির উপর ভিত্তি করে তিনি বেশ এগিয়ে রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নেতৃত্ব দেওয়ার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে তার। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও সামনের সারিতে থেকে শিক্ষার্থীদের পাশে থেকেছেন এবং শিক্ষকদের নেতৃত্ব দিয়েছেন। গত 5 আগস্ট তার নেতৃত্বে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কারফিউ ভেঙে শিক্ষকরা মিছিল বের করেন। বিএনপিপন্থী শিক্ষক সংগঠন সাদা দলের বর্তমান আহ্বায়ক ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক লুৎফর রহমানও ঢাবির নতুন উপাচার্য হিসেবে আলোচনায় রয়েছেন। তিনি দীর্ঘদিন সিনেট ও সিন্ডিকেটের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি শিক্ষক সমিতির বিভিন্ন পদেও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ক্লিন ইমেজ এবং শিক্ষক শিক্ষার্থী বান্ধব আচরণের কারণে তিনি বেশ সুপরিচিত। এই দুজনের বিষয় শিক্ষকদের দাবি, বিএনপিপন্থী শিক্ষক হলেও অধ্যাপক ওবায়দুল ইসলাম এবং লুৎফর রহমানের যোগ্যতা ও সততার দিক থেকে ব্যক্তিত্ব সম্পন্ন। তারা দুজন বিএনপিপন্থী শিক্ষক হলেও বিভিন্ন বিষয় বেশ নিরপেক্ষ ভূমিকা রাখেন, শিক্ষক ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে পাশে থাকেন। বামপন্থী শিক্ষকদের মধ্যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ তানজিমউদ্দিন খান ঢাবি উপাচার্য পদের জন্য বেশ আলোচনায় রয়েছেন। শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিক আন্দোলন ও মানবাধিকার প্রশ্নে বেশ জোরালো ভূমিকা রাখতে দেখা যায় তাকে। তবে তার বিরুদ্ধে বিভিন্ন সময় ধর্মচর্চা করেন এমন মুসলিম শিক্ষার্থীদের ব্যাপারে বিদ্বেষী মনোভাব পোষণের অভিযোগ রয়েছে, যে কারণে বিশ্ববিদ্যালয় পরিবারের বড় একটি অংশ, বিশেষ করে ডানপন্থী ছাত্র শিক্ষকরা তার উপাচার্য হওয়াকে ইতিবাচকভাবে নেবে না বলে মনে করছেন অনেকে।